যে আসলে আমরা কি মুমিন না মুনাফিক। এটা কিন্তু ভাবার বিষয়, আসলে আমরা মুমিন না মুনাফিক। এটা কোরআনের আয়না দিয়ে একটু মিলাই নেওয়ার দরকার। আমি একটু মিলাই দিই, আপনারা বুঝবেন। আমি কাউকে মুনাফিক বলবো না, আমি নিজের মুনাফিক বলি। আমি নিজেকে নিজেই বলি, যখন কোরআনের দিকে তাকাই আর নিজের দিকে তাকায় তখন আমার মনে হয় আমি মুনাফিক। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন আপনার রাজদান সাহাবী হুযায়ফা ইয়ামানিকে বলেছিলেন, হুযায়ফা ইয়ামানি, আল্লাহ রসুল তোমাকে অনেক ভালোবাসেন। হুযায়ফা ইয়ামানি এমন একজন ব্যক্তি যিনি আল্লাহ রসুলের কম্বলের নিচে ঘুমাইছেন। আল্লাহ রসুল যে কম্বলে ঘুমাইছেন সেই কম্বলের ভিতরে হুযায়ফা ইয়ামানিকে আল্লাহ রসুল ঘুমাতে দিয়েছেন। আল্লাহ রসুলের পা মোবারক হুযায়ফা ইয়ামানির বুকে লাগছে। কি সৌভাগ্য আল্লাহ তাআলা তাকে দান করেছে। এই হুযায়ফা ইয়ামানির কাছে ওমর রাদিয়াল্লাহু বলেন, ও হুযায়ফা ইয়ামানি, তোমাকে তো আল্লাহ নবী খুব ভালোবাসতেন, তোমাকে যা বলে আল্লাহ নবী আমাদেরকে তা বলে না। অতএব তুমি বলো, আল্লাহ নবী তোমার কাছে যে মুনাফিকদের তালিকা দিয়েছে সেই তালিকায় আমার নামটা আছে কিনা। যেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নামটা মুনাফিকের খাতায় আছে কিনা এই পেরেশানি আছে, সেখানে কি আমাদের পেরেশানি দরকার আছে না? আমার নামটাকে মুনাফিকের খাতায় না মুমিনের খাতায়, এটা কি বোঝার দরকার আছে কি নাই? তাহলে আছে। আমি আজকে কতগুলো পয়েন্ট দিচ্ছি, এই পয়েন্টের আলোকে আপনারা বুঝবেন। আমি আলেম সহ বলতেছি, আমরা কি মুনাফিকের খাতায় আছি না মুমিনের খাতায় আছি। গতকালকে আমি একটা আলোচনা করেছি, আমার আলোচনার বিষয় ছিল এই যে আলেমদের যেই কর্মের কারণে এক শ্রেণীর আলেমরা সারা জীবন জাহান্নামে থাকবে, সারা জীবন থাকবে। আলেমদের ভিতরে বড় দলটা, এক শ্রেণী বড় দল, তারা সারা জীবন জাহান্নামে থাকবে। আলেমদের যদি এই অবস্থা হয়, আমাদের কি অবস্থা হবে? আল্লাহ নবী হাদিসে বলছেন প্রতি 1000 মানুষের ভিতরে 999 জন মানুষ জান্নাতি হবে। এই 999 জন বাদ দেওয়ার পরে যে একজন মানুষ জান্নাতি যাবে, মানে 999 জন জাহান্নামী হবে, একজন জান্নাতি হবে। সেই একজন লোকের ভিতরে আমি আসি কিনা এটা বোঝার দরকার না? কতগুলো আলামত আজকে আমি বলি, যে এই আলামত যদি বুঝি তাহলে আমরা বুঝতে পারবো আমি মুনাফিক না মুমিন। এটা বোঝার জন্য আমার জন্য সহজ হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি মুনাফিক হয়ে যায় তার অবস্থা আছে এমন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। যে ব্যক্তি মুনাফিক হয়ে যায় তার অন্তরে এমনিতেই ব্যাধি আছে। আল্লাহ বলেন আমি সেই ব্যাধিটাকে বাড়াই দিই। বাড়াই দেওয়ার পরে রোগের কারণে তার কি অবস্থা হয়? রব্বুল আলামিন বলেন রোগের কারণে তার অন্তরটা মারা যায়, সে মারা যায়, তার কান মারা যায়, তার চোখ মারা যায়, তার যেই মুখ, এই মুখটাও মারা যায়। সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। মুনাফিক যে ব্যক্তি হয়ে যায় সে যেন সত্য কথা কানে শুনে না। সুম্মুম বুকুমুন, মুনাফিক যে ব্যক্তি হয়ে যায় সে যখন অসৎ কাজ দেখে, অন্যায় কাজ দেখে, কোনো প্রতিবাদ করে না, সে বোবা হয়ে যায়। এই গুণ কি আমাদের আছে? যদি থাকে তাহলে বুঝতে হবে আমি ঈমানদার না মুনাফিক। মুনাফিক যখন মুমিন ব্যক্তি, যে তার অন্তর, মুনাফিক যে হয়ে যায় তার অন্তরের ভিতরে আর কোরআনের কথাগুলো ঢোকে না। মুনাফিক যে হয়ে যায় তার সামনে যখন কোনো অন্যায় কাজ হয়, অন্যায় কাজ দেখার পরে তার মুখ দিয়ে কোনো কোনো শব্দ বের হয় না, সে চুপ করে থাকে। 100% এ মুনাফিক। এ যত বড় আলেম হোক তত বড় মুনাফিক। রব্বুল আলামিন বলেন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। এই ব্যক্তিগুলো যখন চোখ দিয়ে দেখার কথা সত্য জিনিসগুলো তার সামনে যখন আসে, তার চোখ থাকতেও সে দেখে না, যে সত্যকে দেখতে পায় না। যে সত্যকে দেখতে পায় না সেও 100% মুনাফিক। রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলতেছেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউস সুম্মা দুআ। হে রাসূল, আপনি যেই লোকগুলো মারা গেছে তাকে আপনি শোনাতে পারবেন না। জীবিত মানুষকে আল্লাহ বলতেছে মৃত। ইন্নাকা লা তুসমিউল মাউতা, তাকে আপনি শোনাতে পারবেন না যে মারা গেছে। চিন্তা করেন, যে মারা গেছে তাকে আপনি শোনাতে পারবেন না। এবার আমি কিন্তু কঠিন জায়গায় আসতেছি, আপনাদের আরো কষ্ট হবে। রব্বুল আলামিন বলতেছেন এই মারাটা কিভাবে যায়? একটা মানুষ জীবিত কিন্তু আল্লাহ বলতেছেন মৃত। এই মারাটা কেমন মারা? রব্বুল আলামিন পবিত্র কোরআনে ব্যাখ্যা করে দিয়েছেন। পবিত্র কোরআন এমন কিতাব, রব্বুল আলামিন বলেন ফাসসাল্লা ফিহি, আমি এই কিতাবের ভিতরে যা বলেছি আমার কথা আমি আমার এই কিতাবের ভিতরে ব্যাখ্যা করে দিয়েছি। বান্দা, তোমার কোনো তাফসীর পড়া লাগবে না, তোমার শুধু হাদিস পড়া লাগবে। যেই আয়াতগুলো বুঝবা না হাদিস থেকে বুঝে নিবা। রব্বুল আলামিন নিজে ব্যাখ্যা করে দিচ্ছেন। এখন আমাদের প্রশ্ন আসতেছে না, জীবিত মানুষ এবার মরা কেমন? আল্লাহ উত্তর দিচ্ছেন
فإنك لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور রব্বুল আলামিন বলেন এরা কিন্তু চোখে অন্ধ না, এরা চোখ ভালো আছে কিন্তু এদের হৃদয়ের চোখ, অন্তরের চোখটা অন্ধ হয়ে গেছে। আর একটা ফিতনা আছে বাংলাদেশে এখন, নতুন নতুন বক্তা তো অনেক, বক্তারা কোরআন পড়ে না। এটা খুব আশ্চর্যের বিষয়, আমাদের দেশের আলেমরা কোরআন পড়ে না, খালি গল্প গুজব পড়ে, হাদিস পড়ে আর কাহিনী পড়ে। মানুষ কাহিনী পছন্দ করে, কাহিনী বলে। জনগণ যা পড়ে বোঝে, জনগণ যা চায় আলেমরা তাই দেয়। বরং জনগণ না, আল্লাহ যা চায় আলেমদের ছিল উচিত ছিল তাই দিও, কিন্তু আলেমরা নিজেরাই কোরআন পড়ে না। আল্লাহ তাআলা বলতেছেন এই লোকগুলোর অবস্থা আছে এমন, এই লোকগুলো আছে তাদের অন্তরটা অন্ধ হয়ে গেছে। অন্তরটা কোথায় থাকে? এক শ্রেণীর আলেমরা বলে অন্তর থাকে মাথায়। এটা আমি আলেমের নাম নিলাম না, বিখ্যাত আলেম বাংলাদেশের একেবারে বড় বড় বক্তা, তারা বলে যে মানুষের অন্তর থেকে মাথায়, কারণ চিন্তা তো মাথায় হয়, তাই না? যুক্তি দিয়ে খারাপ করেছে অন্তর থেকে মাথায়। রব্বুল আলামিন নিজে উত্তর দিয়েছেন ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, তাদের অন্তরটা আছে তাদের বক্ষের ভিতরে। কোথায়? বক্ষের ভিতরে। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, কোরআন স্পষ্ট করে দিয়েছেন। ওই বক্তা যে কথাগুলো বলিস তার কারণ সে কোরআন পড়ে নাই। ওই যে দল করে, যে পীর মুরিদি করে, ওই আয়াতগুলো খালি ঘুরে ঘুরে পড়ে। আল্লাহ যে পবিত্র কোরআন সমস্ত মানুষের জন্য সম্পূর্ণ নাজিল করেছেন, ও কোরআনগুলো পড়ার সময় সম্পূর্ণ পড়ে না, ও খালি মাত্র বাছাই বাছাই করে পড়ে। বাছাই বাছাই করে পড়তে পড়তে তার এমন অবস্থা হয়ে গেছে যে কোরআনের বিরুদ্ধে সে ডাইরেক্টলি কথা বলে। কোরআনে যে আয়াত আছে তার বিপরীত কথা বলে, কারণ কোরআন পড়ে না। তার এলেম চর্চার মূল উৎস আছে এই মানুষের বিভিন্ন রকম বই, বুজুর্গদের বই, আর আছে হাদিস। কোরআন সে জানে না। সম্মানিত হাজিরিন, আমি যে কথাটা বলতেছিলাম, আমাদের বোঝার দরকার আছে না আমার ইমান আছে কি নাই। ইমান আছে কি নাই বোঝার একটা উপায় বলে দিই। এই উপায়টা যদি বলে দিই অনেক মানুষ লজ্জিত হতে পারে। রব্বুল আলামিন বলেন আমার যে সমস্ত বান্দাগুলোর ইমান হারাই গেছে আমি ইমান নিয়ে নিছি। পৃথিবীতে এক শ্রেণী মানুষের ইমান আল্লাহ নিয়ে যায়, যারা বুঝে শুনে কালেমা পড়েছে, কালেমা পড়ার পরও আবার তাগুতের দিকে ফিরে গিয়েছে। রব্বুল আলামিন তাদের কানগুলোকে বধির করে দেয়, রব্বুল আলামিন তার অন্তরগুলোকে বধির করে দেয়, তারা শুনতে পায় না। এখন এটা বোঝার উপায় কি? রব্বুল আলামিন বলতেছেন কোরআনের একটা বিষয় আল্লাহ নবীর জীবনী থেকে একটা কথাগুলো বলে দিই। সেটা আছে আল্লাহ নবী যখন দিন প্রচার করতেছিলেন, দিন প্রচার যখন গোপনে গোপনে ছিল, গোপন থেকে যখন প্রকাশ্যে আসলো, প্রকাশ্যে আসার পরে একটা সমস্যা হয়ে গেল। সেটা হচ্ছে এই যত মানুষকে জানানো হোক, যত মানুষকে বলা হোক একটা পাগল কবি, কিন্তু মানুষ তার কাছে ভিড় করে। তারা নিরুপায় হয়ে গেল। নিরুপায় হয়ে যাওয়ার পরে তারা মক্কার একজন বড় উদ্ভাবিত রবিয়াকে পাঠালো যে এই লোকটাকে বোঝাও, একে বুঝাই এমন একটা কায়দা করো যেন এই দাওয়াতটা বন্ধ করে দেয়। উদ্ভাবিন রবিয়া আবু সুফিয়ানের শ্বশুর উদ্ভাবিন রবিয়া, সে নবীর কাছে আসলো, নবীজিকে বললো নাতি তুমি শোনো, তোমাকে একটা অনুরোধ করি, তুমি যে কাজ করতেছো এটা বন্ধ করে দাও। সবাই আমাকে পাঠাইছে, তুমি হয়তো বিধবা মহিলাকে বিয়ে করেছো, তার বয়স বেশি, তোমার হয়তো মনে অশান্তি আছে, অতএব তোমাকে আমরা একটা ভালো সুন্দরী মহিলাতে বিয়ে দেবো। তোমার যদি নেতৃত্বের আকাঙ্ক্ষা থাকে তাহলে তোমাকে আমরা বড় এই মক্কার নেতা বানাই দেবো, মক্কার রাজা বানাই দেবো, এইরকম ইত্যাদি ইত্যাদি। এখন অনেকগুলো অফার নবীজিকে দেওয়া হলো। নবীজিকে যখন অফার দেওয়া হলো তখন আল্লাহ নবী একটা কথা উত্তর দিলেন না। উত্তর নিয়ে